বাংলাদেশের আব্দুল্লাহ আল মামুন ভাই আমার গরুর ফার্ম নিয়ে একটা ভালো একটা কমেন্ট করছে। তো কমেন্টটা আগে পড়ি, তারপরে এই বিষয়ে বিস্তারিত আলোচনা করি। তো ভাই লিখছে, আসসালামু আলাইকুম ভাইজান, পাবনা জেলা থেকে মামুন বলছি। আমরা যা জানি যে ইন্ডিয়া গরু খোলা মাঠে পালন করে, কিন্তু আপনাকে দেখি আমাদের মতো গোয়ালে গরু পালন করেন। বিষয়টা বিস্তারিত জানতে চাচ্ছি। প্রথমে আব্দুল্লাহ মামুন ভাইরে একটা ধন্যবাদ দেই, কারণ আব্দুল্লাহ মামুন ভাই বাংলাদেশ থেকে ইন্ডিয়ার বিষয়ে ভালো জানতে চাইছে, বিশেষ করে আমার ভিডিওর মধ্যে এরকম সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো আসলে আমরাও এখন থেকে 5-7 বছর আগে গরু এইভাবে ঘরে পালন করতাম না, বা এরকম পাকা ঘরে রাখতাম না। এমনি গোয়াল ঘর আসছিল ঠিকই, কিন্তু বাইরে গরু খিলাইতাম আর দাগে ঘাস খিলাইতাম। কিন্তু বর্তমানে যেটা সময় এবং পরিস্থিতি, মানে যেখানে জমি আছে সবখানে আবাদ করা হয়, আর আবাদ করার পরে মাঠে খালি জায়গা থাকে না বাইন্দা দেওয়ার মতো। তো বিশেষ করে আঙ্গ গ্রাম অঞ্চলটা, আর ইন্ডিয়াতে বড় বড় ফার্ম আছে, বহুত আগে থেকেই আছে হয়তো। তারপরেও এখন পর্যন্ত আমার বাড়ি থেকে 25 কিলোমিটার দূরেই গরু 100 করে একদম দাগের মধ্যে, মানে 100-150 করে গরু আগলা থাকে। তো ওই জায়গার পরিবেশটা ওই রকম, কারণ ওই জায়গায় সিজনে একবার ধান গাড়ে আর বাকি টাইম জায়গা খালি থাকে। পাহাড় এলাকা বা পাহাড়ের সাইড দিয়ে এলাকা, বিশেষ করে যেমন এন থেকে লক্ষ্মীপুর 25 কিলোমিটার, লক্ষ্মীপুর থেকে 2-4 কিলোমিটার দূরেই দেখা যাব যে 100-150 করে গরু এক দাগের মধ্যে আগলা থাকে। প্রত্যেকজন মানুষেরই গরু হয়তো 2-4-5টা আছে। গরু কিনে আবার সাইরা দেওয়ার পরে ঘাস টাস খাইয়া আবার সন্ধ্যাবেলা বাড়িতে। তো ওই জায়গার পরিবেশটা ওই রকমই, আবার আঙ্গ জায়গার পরিবেশটা ওই রকমই। তো ইন্ডিয়াতে জায়গারও অভাব নাই আর পরিবেশেরও অভাব নাই। এক জায়গার এক পরিবেশ আর এক জায়গায় একভাবে মানুষ গরু পালন করে। আসলে আপনি যে কোনো বস্তুই পালেন না কে, গরু, হাঁস, মুরগি, ছাগল, বেড়া যাই পালেন, ওগরে থাকার জায়গা মানে বাসস্থানটা খুব ভালো রাখা লাগে। কারণ এরা হইলো জীবজন্তু বস্তু, বা এগরে যত যত্ন আদর করবেন এরা তত শান্তিতে থাকতে পারবো, আর আপনার প্রতি তত মহব্বত থাকবে। তো ওই জন্যই আপনি যে কোনো বস্তুই পালেন তা করে যত্ন সহকারে পালবেন। হয়তো ওই যে এই গরুটা যে আমার দেখতেছেন, এই সাদা গরুটা, এর আগে কাবু আসিল একবারে, তো এখন অল্প আল্লাহ দিলেছে এরা ঘুরছে। কিন্তু ওটা নিয়ে একটা ভিডিও বানাইছিলাম, তখন কমেন্ট করছিল বহুত জনে যে আপনার গরুর যে চেহারা দিকে দিশা পাওয়া গেছে, আপনি কিরম খামারি। তো আসলে গরুটা তখন আমার কিনে আসছিল অল্প কতদিন আগের। তো তখন আসছিল মানে কিনার কিছুদিন পরে ভিডিওটা বানাইছিলাম। তো এখন মেলাহানি চেহারা ঘুরছে, আরও চেহারাটা ঘুরবো, কারণ আমরা নিজেরা গরু পালি, নিজেরাই যত্ন করি। হয়তো এরকমও আছে যারা মানুষ যা গরু পালে তা করে যত্ন, আর নিজেরা করা যত্ন বহুত কিন্তু ডিফারেন্স হয়। তো তারপরেও কিন্তু আমি গরুর ফার্মে ওরকম একটা লাভবান হবার পারি নাই, কারণ আমি হাঁসও পালি, মুরগি পালি। হয়তো এর আগে ছাগল আছিল, বর্তমানে ছাগল নাই। তো যাই হোক, কিন্তু আমি গরুর ফার্মে ওরকম একটা লাভবান হবার পারি নাই, কারণ গরুর গাখিরের যেটা সিস্টেম, মানে গাখির আলা গরু পালি ঠিকই, কিন্তু ওরম বেশি গাখির আলা গরু আমার ভাগে পড়ে নাই। কারণ আমার সব গরু হইলো কিনা গরু। তো কিনা গরু যদি ঠিক মতন আসলে ভালো গরু মানুষ বিক্রি করে না, তো ওই জন্য আমি ভালো গরু এখন পর্যন্ত পাইনি। তো যাই হোক, এরপরে যেগুলা গরু বাড়িতে আছে এগুলা থেকে যেন বাচ্চা দিতেছে, ওই বাচ্চা কিনা যখন গাখিরের জন্য রাখুম, বা গরু কিনা যখন বড় হবো, তখন দেখা যাবো যে না ভালো গরু বাড়িতে পড়বো, তখন লাভ। তো আমি যেটা দেখলাম, গাই গরু পাললে গাখির বিক্রি করে গরুরে খাওয়াতে যায়, আর বছর শেষে এরকম যখন একটা করে হাড় বাছুর বাড়ির থেকে বিক্রি করা যাবো, ওটাই একটা লাভ আর কি। তাছাড়া গরু পাইলে রানিং অবস্থায় কোনো লাভ নাই। আর আমি বিশেষ করে আমি দেখছি, মানে আমি 10 টাকা এখান থেকে আয় করতে পারি নাই। তো আয় একটাই হবো, যেটা আপনার এই গরুটা বিক্রি করার পরে যখন এই একটা টাকা পাবো, ওইটাই একটা আয় হবো। তাছাড়া কিন্তু রানিং অবস্থায় হয়তো আয় হবো যদি আপনার বেশি পরিমাণে ভালো গাখিরালা গরু পাওয়া যায়, তাহলে আপনার গাখির বেচে কিছু টাকা আয় হবো বা রায় হইব। কিন্তু যদি গাখির কম হয়, গরু পাইলে কোনো লাভ নাই, লাভের মধ্যেই বাছুর।